তাইলে আজকে যেটা তোমাদের টপিক সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যায় আমরা তো জড়তার ভ্রমণ করছি না, ব্যাংকিং কোনো করছি, আজকের এটা হচ্ছে ঘর্ষণ বল রিলেটেড ম্যাথ যদি আসে তাহলে কিভাবে করবা, ঠিক আছে? তো দেখো ঘর্ষণ বলের ব্যাপারটা যদি একটু বুঝি, এখানে তো কোশ্চেন আছে, কোশ্চেনে উদ্দীপক এবং কোশ্চেনটা পরে আসতেছি, আগে একটু দেখো ঘর্ষণ বলের পার্টটা যদি আমি বুঝতেছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা দেখা লাগবে না, সমস্যা নেই। দেখো ঘর্ষণ বলের পার্টটা যদি হচ্ছে আমরা একটু বুঝতে চাই, তাহলে একটা জিনিস চিন্তা করো, মনে করো এটা একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে অমসৃণ, ঠিক আছে? এই রাস্তা দিয়ে মনে করো এই রাস্তা বা তুমি মনে করো টেবিল, টেবিলে এইটারে তুমি ঠেলতেছো, এটারে তুমি ঠেলতেছো, আর টেবিলটা যেহেতু অমসৃণ তাহলে এই অমসৃণ টেবিলে কি থাকবে? ঘর্ষণ থাকবে। ঘর্ষণ কি বলবো, একটা বিপরীতমুখী বল না? তাইলে এই টেবিলে যখন তুমি যেটা ঠেলবা বিপরীত দিক থেকে কি আসবে? একটা বল ক্রিয়া করবে না? এই করবে না? করবে। তো ধরলাম আমি এটা ঠেলতেছি ধরো 10 নিউটন বলে, আর বিপরীতমুখী একটা বল কাজ করতেছে এটা হচ্ছে 2 নিউটন, তাহলে আমি বলতে পারবো 10 নিউটন পুরোটাই আমার কার্যকর হয়েছে। 10 নিউটন বল পুরোটাই কি আমার কাজে দিবে? দিবে না তো, কারণ বিপরীতমুখী একটা বল আছে 2 নিউটন। তাইলে আমি যদি এই 2 নিউটনটা 10 নিউটন থেকে বাদ না দেই তাইলে কি আমি কার্যকর বলটা পাবো? পাবো না। এখন তোমরা যদি একটা কথা বলি, মনে করো F = ma, আমরা জানি এই সূত্র, জানি না ফাতেমা? মানে F = ma বা F = মা। তো এই যে ফাতেমা যে সূত্রটা আমরা জানি, এখানে যদি তোমরা চিন্তা করে দেখো এই F টা আসলে কি বল? কার্যকর বল, মানে যেই বলটা আমাদের কাজে দিবে সেটা। এখানে কি 10 নিউটন পুরোটা আমাদের কাজে দিচ্ছে না, তাহলে এখানে F টা আমি কিভাবে পাবো? যদি আমি 10 নিউটন থেকে কি করি, এই 2 নিউটন বলটা কি করি? বাদ দিই। তাইলে যতটুকু বল থাকবে সেই বলটাই কি হবে? আমার কার্যকর বল। বলো বুঝছি নাকি বুঝিনি? তাহলে এই যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে ঘর্ষণ বলের আমরা একটা সূত্র দ্বারা করাইতে পারি। তো ঘর্ষণ বলের সূত্রটা হবে, তুমি দেখো ঘর্ষণ বলের সূত্রটা আমরা এইভাবে, তাহলে যদি আমরা একটু ঘর্ষণ বলের সূত্রতে যাই তাইলে জিনিসটা এরকম দাঁড়াবে যে কোন একটা কিছুর কার্যকর বল ইজিক্যাল টু কি হবে? যেই পরিমাণ বল আমি প্রয়োগ করব সেই বল মাইনাস কি হবে? মাইনাস ঘর্ষণ বল। বলো বুঝছি নাকি বুঝি নাই? তাহলে কার্যকর বল ইজিক্যাল টু কি হইছে? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। অর্থাৎ আমি যেই পরিমাণ বল প্রয়োগ করব সেটা থেকে যদি আমি বিপরীতমুখী যে বলটা সেটা বিয়োগ করি তাহলে আমি যেই বলটা পাবো সেটা কি হবে? আমার ঘর্ষণ বল হবে। বলো বুঝছি নাকি বুঝিনি? তাহলে এই যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে তুমি একটা জিনিস দেখো, কার্যকর বলকে যদি আমি F দ্বারা প্রকাশ করি, প্রযুক্ত বলকে যদি আমি F প্রাইম দ্বারা প্রকাশ করি, ঘর্ষণ বলকে যদি আমি Fk দ্বারা প্রকাশ করি, তাহলে F = F প্রাইম মাইনাস Fk, এটা হচ্ছে আমার সূত্র। বলো কোনো দুঃখ কষ্ট আছে কিনা? মানে পড়ালেখা রিলেটেড আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে যদি না থাকে, এখন একটা কোশ্চেন, হ্যাঁ যদি ঘর্ষণ বল না থাকে তাহলে কি হবে? যদি ঘর্ষণ বল না থাকে তাহলে তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করবা সেই বলটাই হবে তোমার কি? কার্যকর বল। বুঝতে পারছি? আলাদা করে কোনো কার্যকর বল বের করা লাগবে না। প্রযুক্ত বল কি হিসাবে কাজ করবে? কার্যকর বল হিসাবে কাজ করবে। বলো বুঝছি নাকি বুঝিনি? ক্লিয়ার? তাহলে এখন আমরা ম্যাথে যেতে পারি। তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, কার্যকর বল ইজিক্যাল টু কি? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। আসি লাইনে? আচ্ছা দেখো এখানে যে কাজটা করছি, ভি একটা গোলক আছে, এই গোলকটারে হচ্ছে 25 নিউটন বলে কি হইছে? ঠেলা দেওয়া হইছে। 25 নিউটন বলে কি হইছে? ঠেলা দেওয়া হইছে। তাহলে এই ভি এটাতে যদি আমি 25 নিউটন বলে ঠেলা দেই, ঠেলা দিয়ে ওরে কই নিব? আমি বিবি তে নিব, তাই না? মানে এই পজিশন থেকে যে পজিশন থেকে কই আসবে? এই পজিশনে আসবে। তাহলে এই যে 25 নিউটন বলটা যে আমি প্রয়োগ করছি এটা কি বল? কার্যকর বল না প্রযুক্ত বল? প্রযুক্ত বল আমি প্রয়োগ করছি। এখন এটারই কার্যকর বল বলা যায় তো যদি কোনো ঘর্ষণ বল না থাকতো। কিন্তু দেখো এখানে বলে দিয়েছে প্রতি কেজিতে ঘর্ষণ বল কত? 1.5 নিউটন। তাইলে আমার যদি কার্যকর বল বের করতে হয় তাইলে আমার কি করতে হবে? প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিতে হবে। তাহলে আমি তো সূত্র অলরেডি জানি। আমি যে 3 নম্বরের অ্যানসারটা যদি শুরু করি তাহলে আমি সূত্র অলরেডি জানি যে এই যে কার্যকর বল ইজিক্যাল টু কি? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বল কত? এখানে 25 নিউটন দিলাম, 25 নিউটন মাইনাস কার্যকর বল কত বলো? সরি ঘর্ষণ বল কত বলো? 1.5। তাহলে কি আমি 1.5 দিতে পারবো? খালি 1.5 দিলে হবে? বলো তো এখানে আমার একটু, খালি 1.5 দিলে হবে নাকি? না। কেন হবে না? প্রতি কেজিতে, এক্স্যাক্টলি, ভেরি গুড। প্রতি কেজিতে ঘর্ষণ বল 1.5 নিউটন। এখানে কি 1 কেজি আছে? এখানে m = 5500 গ্রাম। তাহলে কয় কেজি? 5.5 কেজি না? 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 কেজিতে যদি ঘর্ষণ বল হয় 1.5 নিউটন তাহলে 5.5 কেজিতে ঘর্ষণ বল কত হবে?
ক্লিয়ার? তাহলে এই যদি ব্যাপার হয় এখান থেকে কাটাকাটি করলে হিসাব নিকাশ করলে 16.75 নিউটন আসবে আশা করি। বলো বুঝছি কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ত্বরণ বের করতে পারি। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু কি? A ইজ ইকুয়াল টু কি? F by m। যদি F ইজ ইকুয়াল টু m তাহলে সেখান থেকে A সমান সমান F by m লেখা যায়। ত্বরণের এই যে এই সূত্রের এই F টা এটা কোন F? হ্যাঁ কি হইছে? আচ্ছা দেখো ত্বরণের যে F টা আছে, এই যে F টা এটা কি বল আসলে? কার্যকর বল না? তাহলে এখানে আবার আবেগে তোমরা 25 নিউটন বসায় দিও না। বুঝছি? আবেগে 25 নিউটন বসায় দিও না। কার্যকর বল আমি কত বের করছি? 16.75 বের করছি। তাহলে এই যে এখানে হচ্ছে কি আমি যদি করি এখানে 16.75 আর m এর মানটা কত? 5500 গ্রাম। এটা 1000 দিয়ে ভাগ করলে 5.5। বল আছে কিনা লাইনে? তাহলে এই যদি ব্যাপার হয়ে থাকে তাহলে এটারে আমি করতে পারি 3.05 ms ইনভার্স 2। ত্বরণ বের হইছে। কোনো সমস্যা আছে? তাহলে ত্বরণ পর্যন্ত বের করছি। তাহলে এখান থেকে আমি তো জানি আমাদের বলছে VA থেকে VB তে দিতে কৃত কাজ কত? কৃত কাজের সূত্র না আমি অলরেডি জানি। কৃত কাজের সূত্র কত আমার বলো তো? W ইজ ইকুয়াল টু কি? Fs। তাহলে কার্যকর বল তো আমি অলরেডি পাইছি না, যেহেতু এটা হচ্ছে গিয়া তোমার যে একই দিকে আছে এই যে Fs cos থিটা, থিটার মানটা আসলে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1। 1 এর সাথে Fs গুণ করলে Fs মেইন যে সূত্র আছে ওই সূত্রই বলবে। W ইজ ইকুয়াল টু Fs। কোনো সমস্যা? আচ্ছা এখন দেখো একটা জিনিস, এই F টা তো কার্যকর বল। কার্যকর বলের মানটা আমি অলরেডি পাইছি কত? 16.75। S এর মানটা লাগবে। তাহলে S ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি নাকি জানি না? ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখন বলতে পারো ভাই এখানে তো u দেয়, এখানে v নট দিছে। দেখো আদিবেগরে u দ্বারা প্রকাশ করে, v নট দ্বারাও প্রকাশ করে। নরমালি এসএসসি লেভেলে u দ্বারা প্রকাশ করলেও ইন্টার লেভেলে অনেক জায়গাতেই v নট দিয়ে প্রকাশ করে। বুঝতে পারছি? তো যেহেতু v নট আছে আমি s এর এই সূত্রতে v নটই খাটাবো। তাহলে s ইজ ইকুয়াল টু আমি কি খাটাবো? v নট t প্লাস হাফ অফ at স্কয়ার। কোনো সমস্যা? তাহলে বলো তো v নট এর মানটা কত? একটু বলো এখানে v নট এর মানটা হচ্ছে 5। তাহলে বসায় দাও 5। t এর মানটা কত? 30 সেকেন্ড। তাহলে দিলাম 30 প্লাস হাফ ইনটু a ইনটু t স্কয়ার। তাহলে হাফ ইনটু a এর মানটা আমি বের করছি। কত বের করছি? 3.05 দাও 3.05 ইনটু t স্কয়ার। t এর মানটা কত? 30 স্কয়ার। কোনো সমস্যা? তাহলে এইটা যদি করো হিসাব নিকাশ করলে দেখবা এটা হচ্ছে 1518 মিটার। কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? প্রবলেম আছে? আচ্ছা তাহলে s এর মানটাও পাইছি, f এর মানটাও পাইছি। তাহলে f এর মানটা কত? 16.75 ইনটু s এর মানটা তুমি দেখবা হচ্ছে 1518। তাহলে এইটারে ক্যালকুলেটরে হিসাব নিকাশ করলে আমার যতটুকু মনে আছে 25,416.5 জুল এরকম সামথিং একটা আসবে। ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেটরে তাও হিসাব করে নিবা। এটা হচ্ছে আমার অ্যানসার। এটাই হচ্ছে কৃত কাজ। আমাকে বলছে VA থেকে VB তে নিতে কৃত কাজ নির্ণয় করো। এটাই হচ্ছে কৃত কাজ। W ইকুয়াল টু Fs এত জুল, কাজের একক হচ্ছে জুল। বলো কোনো সমস্যা আছে কিনা? আছে সমস্যা? আচ্ছা তাহলে এটা হচ্ছে উঠে আনো। সবাই একটু দেখো, ঘর্ষণ বল যদি অর্ধেক হয় তাহলে কার্যকর বল কি আর আগের যে কার্যকর বল আছে সেই কার্যকর বল থাকবে? ঘর্ষণ বল যত অর্ধেক তাহলে কার্যকর বল কি হবে? চেঞ্জ হবে না? তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা এখন মানে কারেন্ট যে ঘর্ষণ বল আছে সেটাকে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে প্রযুক্ত বল কত? 25। তাহলে দিলাম 25 মাইনাস ঘর্ষণ বল প্রতি কেজিতে ছিল 1.5। বলছে যদি অর্ধেক হয় তাহলে 1.5 এর অর্ধেক কত? 0.75। তাহলে প্রতি কেজিতে এবং ঘর্ষণ বল কত? 0.75। কিন্তু এটা 1 কেজিতে মোট আছে কয় কেজি? 5.5 কেজি। তাহলে 0.75 রে 5.5 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। বলো কোনো সমস্যা আছে কিনা? তাহলে যদি না থাকে তাহলে 25 থেকে যদি আমি এটারে বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে গিয়ে 20.875। 20.875। বলো এই পর্যন্ত বুঝছি কিনা? তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আমি a এর মানটা বের করতে পারি। তাহলে a সমান সমান আমরা কি জানি? f বাই m। অবশ্যই এর মান চেঞ্জ হবে, আগে যে এর মান আছে সেই সেম এর মান থাকবে না। তাহলে a সমান সমান যদি f বাই m হয়, f এর মানটা কত? f এর মানটা তো বের করছি 20.875। ঠিক আছে? তাহলে 20.875 বাই m এর মানটা কত? 5.5। তাহলে এটা যদি হয় তাহলে হিসাব নিকাশ করে দেখবে এটা আসবে 3.80 ms ইনভার্স 2। এটা 3 হবে 3.80 ms ইনভার্স 2। কোনো সমস্যা? ত্বরণ বের করছি। এখন আমি 20 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব, 30 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপর দুটোরে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? ওদের পার্থক্যটা পাবো। বলো বুঝছি নাকি বুঝি নেই? আমাকে বলছে 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করতে।
তাহলে আমি 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপর 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, তারপর আমি কি করব, দুইটারে বিয়োগ করে দিলে পার্থক্য পাবো না? পার্থক্য পাওয়ার এটাই সিস্টেম, বলো বুঝছি না বুঝিনি? আচ্ছা, তাহলে ফার্স্টে আসি 20 সেকেন্ডের জন্য যদি বের করি, তাহলে s20 মনে করো v0t প্লাস হাফ অফ এট স্কয়ার। তাহলে এখানে বসাও সবকিছুর মান। v0 এর মান কত? 5। t এর মান কয় সেকেন্ডের জন্য বের করতেছি? 20 সেকেন্ডের। তাহলে 5 * 20 প্লাস হাফ ইনটু এর মানটা কত? একটু আগে বের করছি 3.80। 3.80 ইনটু t স্কয়ার মানে কত? 20 স্কয়ার। তাহলে এটা যদি আমি করি, তাহলে এখানে হিসাব নিকাশ করে দেখবা এখানে মানটা আসবে কত? মানটা আসবে হচ্ছে 860 মিটার। ঠিক আছে, কত আসবে? 860 মিটার। এটা একটু হিসাব নিকাশ করে দেখবে ক্যালকুলেটরে। তারপর যদি আমি 30 সেকেন্ডের জন্য করি, s30 সেম সূত্র, v0t প্লাস হাফ অফ এট স্কয়ার। তাহলে এটা যদি হচ্ছে আমি করি, তাহলে এখানে তুমি দেখবা v0 এর মান তো 5, তাই না? যা আছে তাই বসাইছি। t এর মানটা কত এখন 30 সেকেন্ডের জন্য? 30 প্লাস হাফ ইনটু এর মানটা কত? 3.80 ইনটু t স্কয়ার মানে কত? মানে 30 স্কয়ার। তাহলে এইটার হিসাব নিকাশ করে দেখবা এটা আসবে হচ্ছে 1860 মিটার। এখন আমারে বলছে অতিক্রান্ত দূরত্বের কি? পার্থক্য। তাহলে সুতরাং পার্থক্য যদি আমি করতে চাই, তাহলে পার্থক্য del s সমান সমান কি হবে? s30 মাইনাস s20। তাহলে s30 মাইনাস s20, তাহলে s30 এর মানটা কত? 1860 আর s20 এর মান কত? 860। তাহলে 1860 থেকে যদি আমি 860 টারে বাদ দিই, 1860 মাইনাস 860, তাহলে কত মিটার আসবে? 1000 মিটার আসবে। এটাই आंसर। বলো বুঝছো নাকি বুঝছো? তাহলে বুঝছো আশা করি ঘর্ষণ বলের ম্যাটারটা, তাই না? তাহলে হচ্ছে কি ঘর্ষণ বল রিলেটেড প্রবলেমও সলভ। তো নেক্সট দিন আমরা নিউটনীয় বলবিদ্যা ভরবেগের যে সংরক্ষণশীলতা আছে সেই ভরবেগের সংরক্ষণশীলতা রিলেটেড কিছু ম্যাথ দেখবো। তারপর নিউটন বলবিদ্যার সাথে তেমন একটা কোনো পার্ট বাকি থাকে না। ঠিক আছে, আর মেগা ক্লাসের ব্যাপারে যেটা তোমাদেরকে বলছি, তোমাদের যেটা যে চ্যাপ্টার ইচ্ছা আমাকে নেক্সট দিন জানাইও, আই উইল সি কি করা যায়। ওকে।